সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? সবাই যদি কথা শুনতে পারেন একটু রেসপন্স করবেন। শুনতে পারতেছি স্যার, শুনতেছি। ওকে, ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিংটা হচ্ছে কি, আমরা বিশেষ করে আমাদের আহ, যেই সার্ভিস গুলো ফাইবার অথবা হচ্ছে আপওয়ার্কে যে গিগ এবং প্রজেক্ট ক্রিয়েট করি, গিগ এবং প্রজেক্ট ক্রিয়েট করার পরে হচ্ছে এগুলো ইউজুয়ালি হচ্ছে তাদের প্ল্যাটফর্মে একটা, আচ্ছা, ফাইবার এবং আপওয়ার্কে আমরা যে প্রজেক্ট গুলো ক্রিয়েট করছি এবং প্রজেক্ট গুলো গিগ গুলো ক্রিয়েট করার পরে এগুলোকে টপ র্যাঙ্কে আনার জন্য হচ্ছে আমরা আমাদের গিগের মার্কেটিং করে থাকি। এই গিগ এবং প্রজেক্টের মার্কেটিং করার জন্য হচ্ছে দুই তিনটা প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে এই মার্কেটিং গুলো করি। এবং এই মার্কেটিং এর প্রথম ক্লাসটা হচ্ছে আমরা দেখেছিলাম আমাদের পিন্টারেস্ট সাইটে। পিন্টারেস্ট সাইটের পাশাপাশি এখন প্রফেশনালি আমরা টুইটারে মার্কেটিং করবো। তো টুইটারে মার্কেটিং করতে গেলে হচ্ছে আমাদেরকে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে টুইটার অ্যাকাউন্টটাকে নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবো। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার পরেই হচ্ছে আমরা বিজনেস রিলেটেড শেয়ার করি। এই সকল প্ল্যাটফর্মে মার্কেটিং করতে গেলে হচ্ছে আমাদেরকে ছোটখাটো কিছু কাজ করতে হয়, যেমন হচ্ছে আমাদের ইউআরএল শর্ট করতে হয়। টুইটারের ক্ষেত্রে হচ্ছে আমাদের শর্ট কিছু টপিক লিখে বা শর্ট ডেসক্রিপশন লিখে হচ্ছে টুইটারে মার্কেটিং করতে হয়। আর টুইটার সম্পর্কে যদি বলি, টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, যেখানে আমরা যা কিছুই লিখবো 180 বা 80 ক্যারেক্টারের ভেতরে কোনো কিছু লিখতে পারি। বেশি টেক্সট লিখতে গেলে হচ্ছে ওখানে একটা ইরর আসে, বা তারা যা কিছু বলে দেয় ওটার বাহিরে বা অতিরিক্ত কোনো টেক্সটই আমরা টাইপ করতে পারি না। তো আমাদের কারো যদি টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে হচ্ছে আমরা ওই পার্সোনাল অ্যাকাউন্টটাকেই হচ্ছে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি। তো চলেন আমরা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেখানে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখে আসি। যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। আপনাদের মধ্যে যে কেউ একজন আপনাদের স্ক্রিনটা শেয়ার করুন। টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাব হচ্ছে twitter.com, যেটা বর্তমানে হচ্ছে এক্স, নাম চেঞ্জ করে এক্স করা হয়েছে। আমরা সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাই। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ড্যাশবোর্ড দেখায়। টুইটারেও একই রকম প্রবলেম, আমাদের লিঙ্কডইনের মতো। কি প্রবলেম? টুইটারে হচ্ছে মোবাইল নাম্বার দিতে বলে, মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আমরা টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। যার কারণে হচ্ছে এখানে ইউজ ইমেল ইনস্টেড নাম দেওয়া আছে। ইউজ ইমেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ড্যাশবোর্ড দেখাবে। কাইন্ডলি আপনার নামটা লিখবেন, পুরো নামটা। এবং যে ইমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেলটা এখানে বসান। ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন। এই ইমেলটা দিয়ে হচ্ছে যে কোনো একটা সময় আপনার
টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আমাদের ইমেল দিলাম, দেন ডেট অফ বার্থটা দিব, এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে। নিচে মান্থ, ডে এবং ইয়ারটা দিলাম। ডেটা দেওয়ার পরে ইয়ারটা দিছি, ইয়ার দেওয়ার পরে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে ভেরিফিকেশন করতে বলছে, ভেরিফিকেশন কোড দিয়েছে আমাদের ইমেলে। সরাসরি আমাদের ইমেলে যাব, ইমেলে গিয়ে হচ্ছে ভেরিফিকেশনটা বা ভেরিফিকেশন কোডটা নিয়ে আসবে। আমাদের ইমেল এটা, ইমেলের মধ্যে যাই। এটা না, ইমেল এটা না, ইমেল অন্য আরেকটা, ওই ইমেলটাতে জানি করতে হবে। আপনি রোবটের মধ্যে ক্লিক করেন। নেক্সট যান, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল। আর পাসওয়ার্ডটা ভুল দেখাইতেছে একটু। মোবাইলে যদি লগ ইন করা থাকে তাহলে হচ্ছে মোবাইল থেকে কোডটা এনে এখানে দাও। মোবাইল থেকে কোডটা নিয়ে কোডটা এখানে দাও, যদি মোবাইলে কোডটা আর ইমেলটা থাকে। মোবাইলে মোবাইলে লগ ইন করা নাই স্যার। কোনোভাবেই দেওয়া যাবে না। তাহলে হ্যাঁ, তাহলে অন্য অন্য কাউকে দেয়াই করে, আমার দুইটা ইমেলই তো অ্যাক্টিভ ছিল, অন্য কাউকে তাহলে এই করেন আজকে। তাদেরকে একদম শেয়ার করা হয়। বুঝছো, আমি তোমার কিছু হয়নি। স্যারের যা যা শিখাইতে সেগুলো আমার আরো 2005 থেকে গেল।
পারি না একটা কারণ হচ্ছে 2005-এ ছিল, মনে করো যে এই একটু এখন হইলো নামটা লিখে রাখে। ওয়েট ওয়েট ওয়েট, মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। আমরা ইউজ ইমেল সেটটা দিব, দেন ইমেল আইডিটা বসাবো। করে এখানে মান্থ, ডেট এবং ইয়ারটা বসাবো। একটু ওয়েট করেন। আচ্ছা, কোডটা আরো একটু পরে লাগবে, এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে দেখায়। আগে অথরাইজ করি। এখানে সিটটা কোন সিটের মধ্যে হচ্ছে মানুষ বসা আছে ওই জিনিসটাই হচ্ছে দেখাতে বলবে। এবং এটা মানুষের কথাই বলছে, শেপ চেঞ্জ হবে না। বি বরাবর আছে, সাবমিট করি। দেন এফ, মানুষটাকে হচ্ছে কপি মগের বরাবর দেখাতে হবে। বসাও। এই বরাবর। প্রথমটা বলেছিল। ওকে, প্রথমটা আমাদের প্রথমটা দেওয়াতে হচ্ছে ইনপুট করতে ভুলেছে যে মানুষ গাড়ি বরাবর থাকবে। সাবমিট করি। সাবমিট করার পরে আমাদের পাজলটা শেষ। এবং ইমেইলের মধ্যে হচ্ছে ভেরিফিকেশন কোড গিয়েছে। ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা আনতে হবে। ভেরিফিকেশন কোড আসছে, ভেরিফিকেশন কোডটা নিয়ে হচ্ছে ওখানে বসায় দিতে হবে। কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এবং হচ্ছে পাসওয়ার্ড কম্বিনেশন করে হচ্ছে লিখবেন, যেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার। পাসওয়ার্ড জেনারেট করুন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি সাইন আপে। ব্রাউজারের মধ্যে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। দেন হচ্ছে এখানে আমাদেরকে ছবি আপলোড করতে বলবে। এখানে যে কোনো ধরনের ছবি দেওয়া যায়। সেই ক্ষেত্রে হচ্ছে প্রফেশনাল ওয়েতে বা প্রফেশনাল ছবি দিলেও কোনো সমস্যা হবে না। ছবি একটা আপলোড করুন। এবং আমাদের বিশেষ করে আমাদের নিজেদের ছবি আপলোড করাটাই বেটার। আচ্ছা, ওয়েট করেন, ওয়েট করেন।
এখন এখন দেখেন ছবি কোথায়। অ্যাপ্লাইতে ক্লিক করি, অ্যাপ্লাইতে ক্লিক করে নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে একটা ইউজার নেম বা হচ্ছে হ্যান্ডেল বার নেম হচ্ছে দিতে বলছে। তো এখানে তারা ডিফল্ট ভাবে হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছে এবং নিচে হচ্ছে তারা একটা সাজেশন দিচ্ছে। আমরা সাজেশন থেকেও নাম দিতে পারি, অথবা নিজেদের মতো করে নাম বসাতে পারি। নিজেদের মতো করে হচ্ছে নাম বসানোর জন্য শেষে দিয়ে 01 ডিজিট বসায় বসানো হয়েছে। এটা যে কোনো নাম্বার বা হচ্ছে যে কোনো নাম দিয়ে ট্রাই করতে পারেন, তবে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন নামগুলো দিতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নাম একই নামে একাধিক ব্যক্তি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, যার কারণে হচ্ছে এই হ্যান্ডেল বার বা ইউজার নেমটা নিতে চায় না। সেই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট একটা নাম দিয়ে ক্রিয়েট করতে হয়। ইউজার নেমটা সিলেক্ট করেছি, নেক্সটে যাই, অ্যালাউ নোটিফিকেশন দেই। নোটিফিকেশন অ্যালাউ দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এ, একটু ওয়েট করি। অ্যালাউতে একটু ক্লিক করেন তো। অ্যালাউতে যদি না কাজ করে তাহলে হচ্ছে স্কিপ ফর নাওতে ক্লিক করেন। আচ্ছা, আমরা টুইটারে কি কি জিনিস দেখতে চাচ্ছি সেই রিলেটেড হচ্ছে আমাকে টপিক গুলো এখানে অ্যাড করতে বলছে। স্পোর্টস নিউজ, মিউজিক, এন্টারটেনমেন্ট বা হচ্ছে বিউটি এন্ড ফ্যাশন রিলেটেড যদি কোনো টপিক হয়, ঠিক আছে, সেগুলো পছন্দের জিনিসগুলো হচ্ছে এখানে আমরা মার্কেটিং করব বা হচ্ছে আমরা এই ধরনের নিউজ গুলো হচ্ছে দেখতে চাচ্ছি, যাদেরকে নিয়ে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবো। স্পোর্টস, বিজনেস এন্ড ফাইন্যান্স, আর্টস এন্ড ট্রাভেল, ক্যারিয়ার। আমরা চারটা টপিক সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে হচ্ছে এখানে কি ধরনের আহ, এই টপিক গুলোর মধ্যে কোন কোন জিনিস দেখতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। ক্রাফট, স্পোর্টস, পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন, ফটো প্রেজেন্টেশন নাই, বিজনেস নিউজ, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, বিজনেস পার্সোনালিটিজ, বিজনেস মিডিয়া, স্টার্টআপ। অ্যাডভার্টাইজিংটা কোনো ক্লিক করা নাই। ফুড রিলেটেড কেমন, কুকিং, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, অর্গানিক ফুড, সিজনাল কুকিং, ফুড ফটোগ্রাফি, ফুড ইনফ্লুয়েন্সার। বিউটি অ্যান্ড ফ্যাশনের মধ্যে হচ্ছে ফ্যাশন, বিউটি, স্কিন কেয়ার, জুয়েলারি, মেন্স স্টাইল, এভরিডে স্টাইল, নেক্সট। কোর্স তেমন একটা ম্যান্ডেটরি না, আপাতত দিলাম। Then we things only on Twitter, popular image, music, science, এগুলো হচ্ছে আর শেষে এতটা ম্যান্ডেটরি না। মূলত হচ্ছে আমরা যে বিষয়গুলোর উপরে কাজ করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে নিয়েছি। নেক্সটে যাই, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে কিছু পার্সনদেরকে কিছু প্রোফাইল এবং কিছু কোয়ার্টারলি সাইট আমাদের ফলো করতে বলছে। এখানে যা কিছু কাজ করব সবকিছু হচ্ছে ফলোইং এর উপরে কাজ করা হয় বা হচ্ছে ফলো করে করে কাজ করি আমরা। ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে ফলো করে নিচ্ছি,
ওকে, নেক্সটে চলে যাই। আমাদের টুইটার প্রোফাইলটা দেখাচ্ছে। টুইটার প্রোফাইল থেকে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করি, প্রোফাইলের থেকে হচ্ছে সরাসরি সুইচ করে অথবা হচ্ছে এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করে আমাদের প্রোফাইলটাকে হচ্ছে এখন কনভার্ট করব। আচ্ছা, আমাদের ছবিটা এই মুহূর্তের জন্য দেখাচ্ছে না, সমস্যা নাই, লোকেশনটাও দেখাচ্ছে, দেওয়ার দরকার নাই। আমরা সুইচ টু প্রফেশনাল মোডে চলে যাব। সুইচ টু প্রফেশনাল মোডে গিয়ে হচ্ছে সেম জিনিস আবার অ্যাড করতে পারবো। এগ্রি এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি, অ্যাড এ ডেসক্রিপশন হিয়ার। আমরা মূলত হচ্ছে ডেসক্রিপশন কেমন ধরনের কাজ করি, কাজের একটা হেডলাইন দেই, ঠিক আছে? লিড জেনারেশন স্পেশালিস্ট, সোশ্যাল নেক্সট এর মধ্যে ক্লিক করি, আমাদের বায়ো বসে গেছে। দেন হচ্ছে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমরা কেন হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। একটু যদি নিচে আসি তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং ক্যাটাগরিটা দেখাবে। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করে হচ্ছে নেক্সট চলে যাবে। এবং সিলেক্ট ক্যাটাগরি টাইপ, কেমন ধরনের ক্যাটাগরি নিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। বিজনেস অ্যাকাউন্ট বেস্ট ফিট ফর ব্র্যান্ড ডিটেলস অফ সার্ভিস প্রোভাইডার্স এন্ড অর্গানাইজেশন। আমরা বিজনেস অ্যাকাউন্টের ভিতরে হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যার কারণে হচ্ছে ব্র্যান্ড রিলেটেড যা কিছু আছে সবকিছু নিয়ে হচ্ছে কাজ করতে পারি। আর ক্রিয়েটরটা মূলত হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের জন্য। বিজনেসটাতে সিলেক্ট করা ছিল ডিফল্ট ভাবে, সেটা সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা যদি আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলের হেডলাইনটা দেখাচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, এসিও এক্সপার্ট। এবং আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি, জয়েন কবে সেটা দেখাচ্ছে। আচ্ছা, একটু এডিট প্রোফাইলে আসি এখন। এডিট প্রোফাইলে আসার পরে হচ্ছে আমরা কোথায় থাকি, বাংলাদেশ অথবা হচ্ছে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? ওয়েবসাইট দিতে বলছে, ওয়েবসাইটটা ম্যান্ডেটরি না। আমাদের যদি কারো ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইট গুলো এখানে মেনশন করতে পারি। তো যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই সেই ক্ষেত্রে ওয়েবসাইট দেওয়ার প্রয়োজন নেই। আর একটা কভার ইমেজ রেডি করে এনে দিবেন। এবং ইউটিউবের জন্য, সরি, টুইটারের জন্য হচ্ছে কভার ইমেজ সাইজ 2:1। কভার ফটো সাইজ দেখে যদি সার্চ করেন সেই ক্ষেত্রে হচ্ছে ইমেজের সাইজটা আমাকে বলে দিবেন। 1500 পিক্সেল ইন্টু 500 পিক্সেলের মধ্যে ছবিটা আপলোড করতে হবে, বা ছবি রেডি করে হচ্ছে আপনারা আপলোড করবেন। আচ্ছা, টুইটারে আসার পরে প্রথম কাজ হচ্ছে, আমরা যখন কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে ফাইবার এবং আপওয়ার্ক এগুলোর অফিসিয়াল সাইট গুলোকে হচ্ছে আমরা ফলো করে রাখি। যত প্রকার আপডেট এবং যত নতুন নতুন ক্যাম্পেইন তারা রান করবে বা হচ্ছে নতুন যদি কোনো আপডেট আসে তখন গিয়ে হচ্ছে তাদের অফিসিয়াল পেজ গুলোতে সেগুলো তারা আগে ইনফর্ম করে টুইটারে। এবং টুইটারের পর পরই হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে হচ্ছে এগুলো শেয়ার হয়। ফাইবারে ক্লিক করলাম, বা ফাইবারে ক্লিক করে হচ্ছে ফাইবারের তাদের অফিসিয়াল যে পেজটা আছে সেটাকে ফলো করে দিচ্ছি। একই সাথে হচ্ছে ফাইবার সাপোর্ট, এবং এগুলো হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে ফাইবার গিগ প্রমোশন এটা হচ্ছে আমরা পরে দেখবো। ফাইবার সাপোর্টটাকে হচ্ছে ফলো করেছি, দেন চলে যাব হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কেরটাও একই রকম ভাবে, আপওয়ার্কের প্রোফাইল এবং হচ্ছে আপওয়ার্ক হেল্প।
এটা একটু সময় নেবে আমাদের অ্যাপ্রুভ করতে। আচ্ছা, সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাবে। টুইটারে মূলত হচ্ছে মার্কেটিং গুলো কিভাবে হয়, বা হচ্ছে আমরা ফাইবার বা আপওয়ার্কের মার্কেটিং গুলো হচ্ছে টুইটারে কিভাবে করব। একটু আগে যখন আমরা আপওয়ার্কে ফাইবারে যাচ্ছিলাম, ফাইবারে যাওয়া মাত্রই হচ্ছে ফাইবারের গিগ প্রমোশন নামে হচ্ছে একটা প্রোফাইল বা হচ্ছে যে কোনো একটা পেজ দেখাচ্ছি। আমরা আবার হচ্ছে ফাইবার গিগ প্রমোশন নিয়ে হচ্ছে একটু অ্যানালাইসিস করি। এখানে একটা আছে, এখানে একটা আছে, যে দুইটা যে কোনো একটাতে গেলেই হলো। ফাইবার গিগ প্রমোশন, কিছু কিছু অ্যাকাউন্ট আপনারা দেখতে পারবেন যেগুলো হচ্ছে প্রফেশনাল সার্ভিস বলছে, এবং এগুলো হচ্ছে তাদের টুইটারের পেজ, এবং তারা হচ্ছে তাদের পেজ থেকে এগুলো ফলো শেয়ার করে। আবার কিছু কিছু দেখা যাবে যে তাদের পার্সোনাল অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে তারা ফাইবার গিগ প্রমোশন নাম দিয়ে শেয়ার করছে। একটু যদি নিচে আসি, ফাইবারের যে গ্রুপ গুলো থাকবে, এটার অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আগে দেখবেন। অ্যাক্টিভিটিস 7 অক্টোবর 2023, তাহলে হচ্ছে এই প্রোফাইলটা বা হচ্ছে এই পেজটা অ্যাভেলেবেল না। ফাইবার গিগ প্রমোশন এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন রিলেটেড। আমরা অন্য আরেকটাতে যাই, ফাইবার গিগ প্রমোশনের মতো দেখি। এটা হচ্ছে একজন সার্ভিস সেলারের অ্যাকাউন্ট, এবং আমি fiverr.com যে লিঙ্কটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সরাসরি দেখতে পাবেন যে এই সেলারের প্রোফাইলটা হচ্ছে আপনাদেরকে দেখাবে। সাকসেস জিরো, সবকিছু জিরো। আচ্ছা, অ্যাকাউন্ট যত সম্ভব হচ্ছে অ্যাভেলেবেল না। না, মোহাম্মদ রাজিব, এটা তো হচ্ছে আপনার অ্যাকাউন্ট। সেলার ড্যাশবোর্ডে হচ্ছে তার সেলারটা অ্যাভেলেবেল। ওকে, গিগ গিগ প্রমোশন, চেক আউট মাই গিগ অন ফাইবার, আই উইল ডিজাইন টেস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখান থেকে হচ্ছে আমরা আইডিয়া গুলো নিব, তবে এদের মতো করে হচ্ছে আমরা কোনো মার্কেটিং করব না। এবং এই পিন আপ করা বা হচ্ছে যা কিছুই তারা শেয়ার করছে, তারা কিভাবে শেয়ার করছে এগুলো একটু দেখবেন। আমি তার পিন করা পোস্টের কথা যদি একটু চিন্তা করি, তার এখানে 25 জন হচ্ছে কমেন্টস করেছেন, রিপ্লাই করেছেন তার টুইটারের পোস্টে, একজন রিশেয়ার করেছেন, 6 জন রিয়াকশন লাইক দিয়েছেন, এবং তার এই লিঙ্কটা 589 জন পার্সন হচ্ছে ভিউ করেছে। টুইটারে মূলত হচ্ছে মার্কেটিং গুলো আমরা এইভাবে পিন পয়েন্ট করে বা আমাদের ফাইবারের লিঙ্ক গুলো হচ্ছে দিয়ে শেয়ার করে থাকি, এবং যারা হচ্ছে সার্ভিস গুলো নিবে তারা জাস্ট হচ্ছে আমাদের গিগে বা পোস্টের মধ্যে ক্লিক করবে, ক্লিক করে সাথে সাথে হচ্ছে আমাদের বা তাদের গিগের মধ্যে হচ্ছে চলে যাবে, এবং এই ব্যক্তির গিগের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে গিগটা দেখাচ্ছে, বা পোস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে পোস্ট দেখাচ্ছে। আমরা এই ক্যাটাগরিতে গিগ ক্রিয়েট করব বা হচ্ছে পোস্ট ক্রিয়েট করব, তবে একটু ডিফারেন্ট হবে। সে আবার মে 19 তারিখে হচ্ছে 2024 সালে 9 তারিখে একটা পোস্ট শেয়ার করেছে যে ডু ইউ নিড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ভিজিট হিয়ার বলে একটা লিঙ্ক শেয়ার করেছে, তার গিগের লিঙ্ক। গিগের লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে সরাসরি তার গিগের লিঙ্কটা আবার দেখাচ্ছে। আমরা কষ্ট করে হচ্ছে যেহেতু ফাইবারে চলে আসছি, ফাইবারে আমাদের গিগটা একটু দেখি। আমাদের যদি গিগ ক্রিয়েট করা থাকে, আমরা একটু আমাদের গিগে যাবো। আমরা গিগের নামের মধ্যে ক্লিক করি। ওকে, আমাদের গিগটা দেখাচ্ছে। গিগের মধ্যে এখানে সরাসরি হচ্ছে শেয়ার ইউর গিগের একটা অপশন দেওয়া আছে। ফাইবার 4টা জায়গাতে হচ্ছে অফিসিয়ালি তাদের লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে বলে, যার মধ্যে হচ্ছে টুইটার একটা, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, এবং আরো একটা
প্লেস আছে, মনে করছে না। আচ্ছা, এই যে ফেসবুক। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এবং হোয়াটসঅ্যাপ, এই চারটা জায়গায় হচ্ছে আমরা আমাদের গিগের মার্কেটিং করতে পারি, এবং ডিরেক্ট ফাইবারের লিঙ্ক দিয়ে। আরো কিছু জায়গা আছে যেগুলোতে হচ্ছে সরাসরি লিঙ্ক শেয়ার করলে হচ্ছে ওই সকল সাইট থেকেই হচ্ছে আমাদের লিঙ্ক বা হচ্ছে আমাদের পোস্ট গুলো রিমুভ করে দেয়। সেই ক্ষেত্রে আমরা অনেকেই হচ্ছে ছোটখাটো কিছু কাজ করি, ইউআরএল শর্ট করি, শর্ট ইউআরএল দিয়ে শেয়ার করি। আমরা এই লিঙ্ক গুলো শর্ট ইউআরএল করার জন্য হচ্ছে লিঙ্ক গুলো কপি করি। লিঙ্ক কপি লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার ফাইবারের গিগের লিঙ্কটা কপি হয়ে গেছে। অথবা উপরে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার শর্ট লিঙ্ক করবেন কিভাবে? গুগলে শর্ট লিঙ্ক করার হিউজ পরিমাণে ফ্রি সাইট আছে। তার মধ্যে বেস্ট দুইটা সাইট আছে যারা হচ্ছে প্রিমিয়াম সাইট, কাটলি এবং বিটলি। আচ্ছা, আমি ইউআরএল শর্ট না লিখে সার্চ করি। ইউআরএল শর্ট না লিখে সার্চ করলে হচ্ছে এখানে আমাকে বিভিন্ন সাইট থেকে ইউআরএল বা লিঙ্ক গুলোকে হচ্ছে শর্ট করে দেওয়ার সাইট দেখাচ্ছে, যার মধ্যে এটা একটা প্রিমিয়াম এবং হচ্ছে এটা আরেকটা প্রিমিয়াম সাইট। এদের সাইট গুলো থেকে ইউআরএল শর্ট করতে গেলে হচ্ছে আমাদের তাদের সাইটে রেজিস্ট্রেশন করে তাদের একটা সাবস্ক্রিপশন কিনতে হবে। বিটলি, বিটলি.সিএক্স এবং বিটলি.কম। সিএক্স এ হচ্ছে দেখেন, এটাতে হচ্ছে আমাদের যা দিব সেগুলো হচ্ছে ফ্রিতে দিবে, বাট .কম যেটা আছে সেটাতে দিলে হচ্ছে তারা আমাদেরকে পারচেস করতে বলবে। বিটলি.কম/সিএক্স বলে হচ্ছে এখানে একটা ইউআরএল দেওয়া আছে। এই ইউআরএলটা আমি যদি এখান থেকে এই মুহূর্তের জন্য কপি করে নিয়ে আমরা ব্রাউজারের মধ্যে হচ্ছে চেক করার জন্য ইউআরএলটা বসাই এবং এন্টার প্রেস করি, দেখি আমাদেরকে কি দেখে। সরাসরি আমাদের এর লিঙ্কটাকেই হচ্ছে বা লিঙ্কটাকেই হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, বিটলি.কম সাইট দেখাচ্ছে না কেন? এই ফ্রি সাইন আপ বলছে, ফ্রি সাইন আপ করার পরে হচ্ছে তাদের এখান থেকে তাদের প্রিমিয়ামটা পারচেস করতে হয়। আবার বাহিরে থেকেও হচ্ছে আমরা চাইলে ইউআরএল শর্ট করতে পারি। লিঙ্কটা কপি করে নিই, তারপরে লিঙ্কটা বসালাম। আচ্ছা, সাইন আপ করতে বলবো, সাইন আপ করে হচ্ছে লিঙ্কটা নিতে বলছে। আচ্ছা, এই একটা সাইট আছে, দুইটা সাইটের মধ্যে বিটলি.সিএক্স একটা পেলাম, বিটলি.কম একটা পেলাম। একটু নিচে আসি, নিচে আসলে হচ্ছে আমাদেরকে কাটলি নামে হচ্ছে একটা দেখাবে। এই কাটলি, বিটলি এবং কাটলি এই দুইটাই হচ্ছে প্রিমিয়াম সাইট। আর বাকি যে সাইট গুলো আছে সবগুলোই ফ্রি, তাতে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা যখন এই সকল সাইট থেকে ইউআরএল শর্ট করব, ইউআরএল শর্ট করতে গেলে হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবেল থাকে। যেমন 4 মাস, 5 মাস বা সর্বোচ্চ 2 মাসও হতে পারে। এবং 2 মাস পরে হচ্ছে এই জিনিসগুলো অটোমেটিক্যালি তারা ডিসেবল করে দেয়, লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকে না। প্রশান্ত কুমার স্যার, কিছু বলবেন? হ্যান্ড রেজ করে রাখছেন। না, আমি পরে প্রশ্ন করবো না, থাক। তো আমরা সবসময় হচ্ছে ফ্রি সাইট গুলো ব্যবহার করি, আর ফ্রি সাইট গুলোর মধ্যে সবচেয়ে ভালো যে সাইটটা সেটা হচ্ছে TLY। এই সাইটের লিঙ্ক গুলো হচ্ছে খুব ভালো রকমে কাজ করে এবং হচ্ছে লং টাইম যাবত হচ্ছে এগুলো অ্যাভেলেবেল থাকে। লিঙ্কটাকে হচ্ছে এখানে দেই এবং শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক করি, আমাদেরকে এখানে শর্ট একটা ইউআরএল দেখাবে।
অনেক ক্ষেত্রে এই শর্ট ইউআরএল গুলোকে অনেকে স্প্যামিং সাইট হিসেবে অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক। ছবিটা কাট দিয়েছিলেন রাজিন স্যার, মোহাম্মদ রাজিন স্যার। অ্যাকাউন্ট ব্লক করে দিতেন। যে কাজ করার সময় এই ধরনের প্রবলেমে পড়লে তো হবে না। Availability এখন সাথে সাথে হচ্ছে আপনার ছবিটা আপলোড করা, এগুলো গুগল থেকে ডাউনলোড করা বা আদার্স পার্সনের যদি কোনো ইমেল ছবি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো ঝামেলা করবে, আপনার পার্সোনাল ছবি দেবে। এডিটের মধ্যে ক্লিক করে চেঞ্জ করেন। সেভ করেন। সেভ বাটনে আচ্ছা, যা বলছিলাম, তা এই শর্ট লিঙ্ক গুলো হচ্ছে অনেক সময় যখন শেয়ার করা হয় অনেকে মনে করে হচ্ছে স্প্যামিং সাইট লিঙ্ক। তবে ইউজার যারা থাকেন ম্যাক্সিমাম জনে হচ্ছে বুঝতে পারেন যে এগুলো কেমন ধরনের লিঙ্ক হতে পারে, এবং টুইটারে যখন আমরা শেয়ার করি, শেয়ার করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের পোস্ট গুলো দেখায়। আসেন আমরা একটা পোস্ট ক্রিয়েট করি। পোস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে হোম পেজে আসতে পারেন বা হচ্ছে টুইটার এক্স এর মধ্যে হচ্ছে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এবং এখান থেকে হচ্ছে সরাসরি নর্মালি হচ্ছে আমরা পোস্ট শেয়ার করব, একদম নর্মালি। এখানে কোনো প্রকার আর্টিকেলও লেখা হয়। মাইক্রো ব্লগিং সাইট যেহেতু বলেছি, এখানে যা কিছু লিখবো সবকিছু সামারি ছোট আকারে লিখবো। দেন আমরা আমাদের গিগে যাই। গিগে গিয়ে হচ্ছে আমাদের গিগের একটু ডেসক্রিপশনটা দেখে আসি। Are you looking for a reliable professional B2B lead generation prospect list, niche target list, lead expert? আমরা জাস্ট এতটুকু অংশ হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, নিয়ে পুরো সেন্টেন্সটাকে হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই। কন্ট্রোল ভি দিয়ে বসানোর পরে এই যে দেখেন এই সার্কেলটা হচ্ছে ব্লু আইকন, পুরোটা যদি হচ্ছে ফিল আপ হয়ে যায় তখন গিয়ে হচ্ছে তারা আমার লিমিটেশনটা হচ্ছে শেষ করে দিবে। এবং আমি সেম টেক্সটটা কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করি, আর 5টা ওয়ার্ড পর্যন্ত হচ্ছে আমি লিখতে পারবো, ঠিক আছে? দেন আরো একটু লিখি, কন্ট্রোল ভি দেই। কন্ট্রোল ভি দেওয়া না মাত্রই হচ্ছে আমাকে -133 যতটুকু লিখাই লিখছি আমি, রেড মার্কিং করে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে তারা অ্যাভয়েড করতে বলছে, এবং এগুলো তারা সাপোর্ট করছে না, এবং আমি চাইলেও হচ্ছে এই লেখাটা কমপ্লিট পোস্ট করতে পারবো না, যার কারণে হচ্ছে রেড মার্ক করে দিচ্ছি। আচ্ছা, আমি বাকি যে অংশটুকু ছিল সেটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে যেহেতু মার্কেটিং করবো, মার্কেটিং করার জন্য হচ্ছে আমাদের গিগের লিংক লাগবে। গিগের লিংকটা এখান থেকে শর্ট লিংকটা আমি কপি করে নিলাম, কপি করে হচ্ছে এখানে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে হচ্ছে নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি।
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করানো মাত্রই হচ্ছে আমার লিঙ্কটা বসে, লিঙ্ক বসার পরে এখনো কোনো কিছু দেখাচ্ছে না। যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের গিগের ইমেজ দিয়ে সরাসরি শেয়ার করব, অথবা উপরেই হচ্ছে আরো একটা টেক্সট লিখতে পারি, উপরে না, লিংকের আগে আর একটা টেক্সট লিখতে পারি, সেটা হচ্ছে জাস্ট visit us here, visit here, এবং ভিজিট হিয়ার বলানো মাত্রই হচ্ছে আমাকে সাথে সাথে আমাদের গিগটা দেখাচ্ছে। গিগ গুলো কি পাবলিশ করেছিলেন? এই ধরনের ছবি কখনোই কাজে দিবে না, এগুলো কোনো প্রফেশনাল ছবি না আপনাদের। গিগ গুলো হচ্ছে এখানে সরাসরি ইমপ্রেশন দেখাচ্ছে, গিগ অ্যাক্টিভেট আছে, তারপরে হচ্ছে এখন পর্যন্ত গিগের ইমেজটা শো করছে না, ভিজিটার। এতটুকু পর্যন্ত লিখার পরে আমরা আর কি কাজ করতে পারি? যেই টপিক নিয়ে আমি কাজ করছি সেই টপিক নিয়ে হচ্ছে এখন যতটুকু পরিমাণ পারা যায় হ্যাশট্যাগ ব্যবহার করব। বিশেষ করে টুইটারে হ্যাশট্যাগের ইউজটা সবচেয়ে বেশি। হ্যাশট্যাগ আমি লিড জেনারেশনে গিগ পাবলিশ করেছি, লিড জেনারেশন আমাকে এখানে সরাসরি দেখাচ্ছে। টপিক অ্যাড করলাম, দেন হ্যাশট্যাগ, আবার B2B লিড জেনারেশন। অনেক সময় হচ্ছে আমাকে লিড জেনারেশন মতো সাজেশন দেখাতেও পারে, আবার অনেক সময় হচ্ছে নাও দেখাতে পারে। যদি না দেখায় তাহলে হচ্ছে যেভাবে লিখেছি সেভাবে রেখে দিবেন। দেন আবার হ্যাশট্যাগ বিজনেস লিডস, টার্গেটেড লিডস। আমি আমার টপিক গুলো আস্তে আস্তে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে বসাচ্ছি। দেন কথার কথা হতে পারে ইমেল, ইমেল লিস্ট লিখার আগে হচ্ছে আমাকে এখানে ইমেল মার্কেটিং সাজেশন দেখাচ্ছে। আমরা ইমেল মার্কেটিংটাও এখানে ইনক্লুড করে দিচ্ছি। আরো 19 ক্যারেক্টার হচ্ছে এখানে লেখা যাবে। তো বিশেষ করে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করি সেই কিওয়ার্ড গুলো কিছু অংশ হচ্ছে এখানে উল্লেখ করে দিতে পারে। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে পোস্ট ক্রিয়েট করা শেষ। আমি 19টা ওয়ার্ড আর কমপ্লিট করছি না, আপাতত জন্য হচ্ছে এটাকেই পোস্ট করে দিচ্ছি। আমি পোস্টটা শেয়ার করে দিই। আমাদের পোস্টটা শেয়ার হয়ে গেছে। এখন যদি কেউ আমাদের প্রোফাইলে আসে অথবা আমাদের সাথে যারা অ্যাড থাকবে তারা আমাদের পোস্ট গুলো দেখতে পারবে, এবং আমি কি ধরনের কাজ করি সেটা সবার আগে হচ্ছে উপরে বলে দিছি। আর ইউ লুকিং ফর রিলায়েবল প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন প্রসপেক্ট লিস্ট, নিচ টার্গেটেড ইমেল লিস্ট, লিঙ্কডইন বিটুবি লিড এক্সপার্ট, জাস্ট ভিজিট হিয়ার। এবং এই লিঙ্কটাতে হচ্ছে ভিজিট করতে বলছি। নিচে আবার আমাকে সাজেশন হিসেবে বলেও দিচ্ছে এই লিঙ্কটা fiverr.com এর। এখন এখান থেকে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে তাদের সবাইকে সরাসরি ফাইবারে নিয়ে যাবে। আচ্ছা, অথবা এই এই ড্যাশবোর্ডে বা হচ্ছে এই অপশনে না ক্লিক করে এই লিঙ্কটাতে হচ্ছে ক্লিক করলে সরাসরি আমাদেরকে ফাইবারে নিয়ে যাবে এবং আমাদের গিগটা দেখাবে। আমি যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কটাই দেখাবে। আচ্ছা, এটা তো শর্ট ইউআরএল এটা দেখালাম। এবার চাইলে হচ্ছে আমরা ফাইবারের নাম দিয়েই হচ্ছে ফাইবারের লিঙ্কটা পুরোটাই দিতে পারি। আমি সেম টেক্সটটাকেই হচ্ছে আবার কপি করে জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা বোঝার জন্য সেম টেক্সটটাই হচ্ছে নিয়ে নিলাম,
এন্টার প্রেস করি, ভিজিট হিয়ার, এবং ফাইবারের লিংক সরাসরি হচ্ছে আমি এখন শেয়ার করব। শেয়ার ইউর গিগ, লিংক কপি করি এবং চলে আসি আমাদের টুইটার, কন্ট্রোল ভি দেই, https://www.fiverr.com/ আমাদের গিগার নাম। এবং এখানেও হচ্ছে আমাকে এখন পর্যন্ত কোনো ইয়ে দেখাচ্ছে না, আমি স্পেস দেই বা হচ্ছে কোনো কিছু লিখি, আমাকে নিচেরটার মতো হচ্ছে কোনো অপশন দেখাচ্ছে না। যদি গিগের কোনো ইনফরমেশন এভাবে না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি আমরা আরো একটা কাজ করতে পারি, এন্টার প্রেস করেন, এবং গিগের যে ইমেজ গুলো ব্যবহার করছি সেই গিগের ইমেজটা হচ্ছে আমি এখানে আপলোড করে দিতে পারি। গিগের ইমেজটা হচ্ছে সিলেক্ট করেন, আপলোড করেন, ইমেজের মধ্যে ক্লিক করেন, অন্তত একটা গিগ ইমেজ আপলোড করলে হবে, লিড জেনারেশন বলেন বা এখন যেটা দিচ্ছি সেটাটাও দিলে হবে। আচ্ছা, কথার কথা হচ্ছে আমরা আমাদের গিগ ইমেজ হচ্ছে এটা, গিগ ইমেজটা আপলোড করলাম, আপলোড করার পর হচ্ছে ঠিক একই রকম ভাবে এখানে আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবো। শর্টকাট একটু কাজ করি, হ্যাশট্যাগ গুলোকে এখান থেকে কপি করে নিয়ে আসি। আমাদের সবকিছু বসায় দিলাম, ওকে, ট্যাগ বসায় দিয়ে আমরা পোস্ট করে দিই। আমরা এই দুই ফরম্যাটে হচ্ছে মার্কেটিং করতে পারি। একটা হচ্ছে সরাসরি শর্ট ইউআরএল দিয়ে আমাদের গিগটাকে এইভাবে হচ্ছে দেখিয়ে শেয়ার করতে পারি, অথবা গিগের ইমেজ দিয়ে আমরা গিগের লিংক দিয়ে সরাসরি মার্কেটিং করতে পারি। যেহেতু আমাকে ফাইবারই বলেছে যে তার ফাইবারের গিগ মার্কেটিং করার জন্য হচ্ছে আমি এই চারটা প্ল্যাটফর্মে সরাসরি তাদের লিংক দিয়ে শেয়ার করতে পারি, তাহলে হচ্ছে সরাসরি লিংক দিয়ে দিচ্ছে। এখন কাজ হচ্ছে এই পোস্ট গুলো আপনারা কিভাবে রিচ করবেন মানুষের সাথে, মানুষজন আপনাদের এই পোস্ট গুলো কিভাবে, পোস্ট গুলোর সাথে এঙ্গেজ হবে, বা হচ্ছে মানুষজন কিভাবে আপনাদের এই পোস্টটা দেখবে। মার্কেটিং করার ক্ষেত্রে এই পোস্ট গুলো মানুষজনকে দেখানোর জন্য অডিয়েন্সদের সাথে হচ্ছে আপনাদের কানেক্ট হতে হবে, অথবা হচ্ছে অডিয়েন্সদেরকে আপনার ফলো করতে হবে। টুইটারে কোন ধরনের মানুষজনকে আপনারা ফলো করবেন? অবশ্যই অবশ্যই এখানে এই ধরনের পার্সনদেরকে ফলো করতে হবে যারা বিজনেস ওনার, সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, বা বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড হচ্ছে কাজ করছে, বা যে কোনো প্রোডাকশন হাউসে কাজ করছে, তাদেরকে ধরে ধরে হচ্ছে আপনারা ফলো করবেন, এবং তাদের অবশ্যই অবশ্যই তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখবেন, তারা এখানে কেমন ধরনের কাজ করছে বা কোন ধরনের সার্ভিস নিয়ে তারা টুইটারে কাজ করছে, তাদের পোস্ট গুলো শেয়ার দেখবেন। প্রথমেই চলে যাই কাস্টমারের জন্য হচ্ছে বোঝা যায় না, বিজনেস বিজনেস ওনার এন্টারপ্রাইজ করে, বিজনেস ওনার লিখে সার্চ করে না মাত্রই এখানে আমাকে দেখাচ্ছে পিপল ফ্রম এনিওয়ার বা এনিওয়ান, এবং লোকেশন এনিওয়ার, অথবা অ্যাডভান্স সার্চে গিয়ে হচ্ছে আপনি কান্ট্রি লোকেশন
দিয়ে ওই এলাকার বা হচ্ছে ওই কান্ট্রির মানুষজনকে খুঁজতে পারেন। এখানে টপিক বিজনেস ওনারদের বিভিন্ন রকম টপিক, স্পিচ বা হচ্ছে টক শো, সামথিং এলস, এরকম অনেক কিছু হচ্ছে টপিক দেখা। লেটেস্ট কি জিনিস আছে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে পিপলের মধ্যে। বিজনেস ওনার যারা আছে তাদেরকে হচ্ছে আমি এখান থেকে ধরে ধরে সার্চ করে খুঁজে বের করে ফলো করব, এবং তাদের বিজনেস সম্পর্কে, তাদের আইডিয়া সম্পর্কে হচ্ছে আমি জানার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, যাদের প্রোফাইল এরকম ভেরিফাইড তাদের সাথে আপনাদের রিচ হতে হিউজ সময় লাগবে। আর যাদের ভেরিফাইড না, মোটামুটি হচ্ছে বিজনেস ওনার, তাদের ফলোইং এবং ফলোয়ার গুলো দেখবেন কম্পারেটিভলি কম, 100 200 500 অথবা হচ্ছে 1000 হয়ে আসছে, এবং তাদের ভেতরে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে তারা টুইটারে শেয়ার করছে, তাদের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে দেখবেন। বেস্ট সেলিং অথর, দ্য লাইফস্টাইল বিজনেস ওনার, প্রোফাইলটা হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে তার প্রোফাইল সম্পর্কে আমি দেখতে পারতেছি যে নাম্বার ওয়ান বেস্ট সেলিং অথর, লার্ন টু বাই এ বিজনেস ইউজিং দ্য আদার people's money, grow your profit, then make it run without care, এন্টারপ্রেনিউর, স্মল বিজনেস। এখানে তার ওয়েবসাইট রিলেটেড হচ্ছে একটা লিংক দেওয়া আছে, ডট কম দিয়ে হচ্ছে এখানে পিন করে হচ্ছে একটা লিংক পিন আপ করে দেওয়া আছে। এখন সবকিছুই বুঝতে পারছি, কিন্তু হচ্ছে তার টুইটারে অ্যাক্টিভিটিসটা কেমন। তার পোস্ট একটা পিন করে রাখছে, যেটা হচ্ছে মার্চ 10 2018 সাল, অনেক পুরাতন পোস্ট। আর একটু নিচে স্ক্রল করে আসি, এটা ছাড়া তার 2020 সালের সর্বশেষ পোস্ট ছিল। ওকে, ধরে নিলাম 2020 সালে তার সর্বশেষ পোস্ট ছিল। চেক মাই লেটেস্ট আর্টিকেল লিঙ্কডইন, লিঙ্কডইনের থেকে তার আর্টিকেলটা পোস্ট করা হয়েছে। তাহলে হচ্ছে আমরা একটু লিঙ্কডইনে যাই। একটা পার্সনকে আমরা নানান ভাবে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসের বায়ার হিসেবে খুঁজে বের করতে পারি, যদি একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন। তার আর্টিকেলটা দেখি, অ্যারন মুলার, তার নামের মধ্যে ক্লিক করি এবং doing things with this term, আর্টিকেল শেয়ার করছে, অ্যাক্টিভিটিস গুলোতে আছে, সে লিঙ্কডইনে অ্যাভেলেবেল আছে। লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে 10 মাস আগে, 11 মাস আগে। তার মানে সে এন্টারপ্রেনিয়রও যদি হয়ে থাকে, তার সাথে রিচ করা আমার জন্য টাফ। আমি আর তাকে রিচ করতে চাচ্ছি না। তো প্রত্যেকটা পার্সনকে যখন খুঁজবেন, তাদের প্রোফাইলটা একটু পড়বেন, বায়োটা পড়বেন, সে কোন কান্ট্রির এবং কবে জয়েন করছে, তার কি ধরনের বিজনেস, সেগুলো হচ্ছে দেখবেন। বিজনেসটা হচ্ছে লিঙ্কটার মধ্যে হচ্ছে একটু ক্লিক করে দেখি তার অরিজিনাল বিজনেসটা কি। ওয়েবসাইট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট দেখাবেন, ওয়েবসাইট যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে হচ্ছে ইরোর বা ফরবিডেন বা হচ্ছে যে কোনো কিছু একটা দেখাবেন। যেহেতু অতিরিক্ত সময় নিচ্ছে, তার মানে হচ্ছে তার ওয়েবসাইটটা অ্যাভেলেবেল না। লোড হোক, আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টে আসি, একটু ব্যাকে আসি, লাইফস্টাইল বিজনেস ওনার, ইউটিউব ফর বিজনেস ওনার্স। ওকে, get 5 to 10 ready to buy, learn 3 months with YouTube funnels, or you don't pay the how work। আচ্ছা, সেও একজন সার্ভিস সেলার, ঠিক আছে, সে কোর্স সেল করে। এখন তাকে কি আমরা সার্ভিস দিতে পারি কিনা? সে একজন প্রফেশনাল সার্ভিস সেলার, তাকে কি আমরা কোনো প্রকার সার্ভিস দিতে পারি কিনা?
কি ব্যাপার, সবাই খুব কেন কোশ্চেন করতেছি, কোশ্চেনেরও আনসার দিচ্ছেন না আপনারা? একজন চ্যাট বক্সে লিখছেন না, আমরা তাকে সার্ভিস দিতে পারি না। হ্যাঁ, আমরা তাকে সার্ভিস দিতে পারি না, কারণ হচ্ছে সে অলরেডি একটা প্রফেশনাল ওয়েতে কাজ করছে। চাইলে তাকে আমি অফার করতে পারি যে সে আমার কাছ থেকে লিড জেনারেশন বা এসইও অথবা হচ্ছে অ্যাডভার্টাইজিং রিলেটেড সার্ভিসটা নিতে পারে। তারপরেও হচ্ছে তার কথা যদি একটু চিন্তা করি, সে আমার কাছ থেকে এই ধরনের সার্ভিস নিবে না, কারণ সে অলরেডি একজন সার্ভিস সেলার। আমার এখানে স্ক্রোল করে একটু নিচের দিকে আসি, বিভিন্ন পার্সোনাল নাম দেখা যাচ্ছে। এলএলসি, এলসি রিলেটেড হচ্ছে কাজ করে। তার ফেসবুকের পেজ বা হচ্ছে তার ফেসবুকের একটা লিঙ্ক সে শেয়ার করে। বিজনেস ওনার, শিকাগোর পার্সন, এবং সে হচ্ছে এখানে কি কি জিনিস শেয়ার করতেছে সবকিছু আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পার্সোনাল প্রোফাইলে এসে এসে ঘেটে ঘেটে হচ্ছে আমাদেরকে দেখতে হবে তারা কেমন ধরনের কাজ করে। রিপ ওয়ান এন্টারটেইনমেন্ট নামে হচ্ছে তার একটা পেজ আছে। ওকে, ভালো কথা। তার পেজের অ্যাক্টিভিটি কি? 2020 সাল পর্যন্ত হচ্ছে তার পেজের অ্যাক্টিভিটি। সে হয়তো পেজ ইউজ করে না, ওয়েবসাইট বা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউজ করতে পারে। এখানে আরো একটা ডট কম দিয়ে হচ্ছে ওয়েবসাইট বা লিংক দেওয়া আছে, এটা আনঅ্যাভেলেবেল। ধরে নিলাম তার সবকিছুই অ্যাভেলেবেল আছে। প্রথম কাজ হচ্ছে তাদেরকে ফলো করা, এবং টুইটারে সে ভালো রকমেরই অ্যাক্টিভেট। মে 28, 2024 পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবেল। আচ্ছা, তাদের প্রত্যেকের শেয়ার, তারা কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করছে এগুলো দেখে তাদেরকে হচ্ছে আমরা মেসেজ করি, অথবা হচ্ছে তাদের পোস্টের মধ্যে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসি। তখন করলে হয় কি, তারা হচ্ছে এই কমেন্ট গুলো হচ্ছে ফিডব্যাক বা হচ্ছে রিপ্লাই হচ্ছে আমাদেরকে দিয়ে থাকে। আমাদের এই টুইটার প্ল্যাটফর্মে এইভাবে খুঁজে খুঁজে যত বিজনেস ওনার আছে, ফাউন্ডার আছে, কো ফাউন্ডার আছে, সবাইকে ধরে ধরে হচ্ছে ফলো করতে হবে। ফলো করার পরে একটা সার্টেন টাইম পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফলোইংটা বেড়ে গেছে, এবং আপনাদের প্রত্যেককে প্রতিদিন বা সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন টুইটারে এসে আপনাদের প্রোডাক্ট বা আপনাদের সার্ভিস বা আপনারা যেই গিগ গুলো তৈরি করছেন ওগুলো রিলেটেড হচ্ছে একটা একটা করে পোস্ট ক্রিয়েট করে শেয়ার করতে হবে। কারণ আপনাদের এই পোস্ট গুলো হচ্ছে তারা দেখবে, এবং তারাই হচ্ছে ওখানে রিয়াকশন বা কমেন্ট বা যে কোনো একটা ফিডব্যাক আপনাদেরকে এসে দিয়ে যাবে। আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এই সকল মার্কেট প্লেস। আমরা মানুষদের সাথে হচ্ছে মানুষদের প্রোফাইল ঘেটে ঘেটে হচ্ছে মানুষদের সাথে রিচ করি। রিচ করার পরে হচ্ছে তাদেরকে ফলো করি, ফলো করার পরে হচ্ছে তাদেরকে আমরা আমাদের সার্ভিস গুলো শেয়ার করি, বা নর্মালি সে যে কাজগুলো করছে সেগুলো সম্পর্কে হচ্ছে জানতে চাই। উইল মার্টিন, বিজনেস ওনার এন্ড গভর্নমেন্ট রিফর্মার। উইল মার্টিনের প্রোফাইলটা একটু দেখি। রেডিও হোস্ট, ওকে, যার নভেম্বর 2021, পিন করা পোস্ট হচ্ছে 22 সালে, এবং হচ্ছে মে 30, ওকে, 2024 পর্যন্ত হচ্ছে তার অ্যাক্টিভিটি হচ্ছে। বিজনেস ওনার ফর 20 years, রিফর্মার হচ্ছে রেডিও হোস্ট হিসেবে কাজ করেন। একটু প্রোফাইলে আসেন, ওকে, ওনাকে হচ্ছে অলরেডি ফলো করে ফেলছি, এবং ফলো করার পরে হচ্ছে দেখেন এখানে একটা মেসেজ বাটন আছে।
এবং এখানে উইল ফোর এলপি গভর্নর.কম নামে হচ্ছে একটা ওয়েবসাইট দেওয়া আছে। আমরা একটু হয়তো খুঁজে বের করব, আর না হয় হচ্ছে ওটা ম্যানুয়ালি সার্চ করে গুগলে সার্চ করবো। সার্চ করার পরে হচ্ছে তাকে আমরা মেসেজ করব, টপিক মেসেজ বক্সের মধ্যে ক্লিক করে তাকে একটা ছোট হাই বা হ্যালো বা সেই যে কাজ করে তার কাজের বিষয় সম্পর্কে হচ্ছে আমরা একটু জানতে চাইবো, এবং একটা রেটিং দিয়ে হচ্ছে আমরা কমপ্লিট তার সাথে একটা পরিচিতি পর্ব প্রেজেন্ট করব। আপনি কি করেন বা হচ্ছে আপনার পোস্ট গুলো হচ্ছে আমি দেখেছি, দেখে খুব ভালো লেগেছে, এবং আপনার কাজ সম্পর্কে হচ্ছে আমি জানতে খুব আগ্রহী। এবং আমি দেখেছি বা আমরা দেখেছি যে আপনি একজন বিজনেস ওনার, এবং কেমন ধরনের বিজনেস রান করছেন আমি কি জানতে পারি? সিম্পল সিম্পল ভাবে হচ্ছে চিন্তা করেন। যখন এগুলো লিখে হচ্ছে তাদেরকে মেসেজ করবেন, মেসেজ করার না মাত্রই যখন তারা অনলাইনে আসে বা হচ্ছে দেখতে পায়, দেখার সাথে সাথে হচ্ছে তারা সবাই এগুলো নিয়ে রেসপন্স করে। রেসপন্স করার পরে তাদের বিজনেস সম্পর্কে হচ্ছে তাদের বিজনেসের ফেলিয়ার বা হচ্ছে সাকসেস সম্পর্কে হচ্ছে আমরা জানতে চাই, বা তারা যে যে বিজনেস গুলো রান করছে তাদের এই বিজনেস রান করার ক্ষেত্রে কেমন ধরনের প্রবলেম ফেস করে। আমরা একটু মার্কেটার হিসেবে একটু খুঁটে খুঁটে হচ্ছে তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিই। এবং যখন তাকে তার বিজনেসের প্রবলেম গুলো জানতে চাই, সে উইলিংলি হচ্ছে, যদি অ্যাভেলেবেল পার্সন হয় সেই সাথে সাথে হচ্ছে তার প্রবলেম গুলো বলে। বলাটা মাত্রই হচ্ছে আমি তার জন্য কিছু সার্ভিস দিতে পারি। এখন এই একজন বিজনেস ওনারের ক্ষেত্রে আমরা কেমন ধরনের সার্ভিস দিতে পারি, একটু চিন্তা করে মাইকটা আনমিউট করে বলেন তো, কেমন ধরনের সার্ভিস একটা বিজনেস ওনারের জন্য আমরা দিতে পারি? একটু মাইকটা আনমিউট করে বলেন। আমরা তার সাথে সে কি ব্যাপারে জানতে পারে, আমার যদি কোনো ব্যাপারে আমার ভালো জানা থাকে তার সাথে সেটা শেয়ারিং করতে পারবো। শেয়ারিং করে তার কাছ থেকে কিছু লার্নিংও নিতে পারবো, যেহেতু উনি ব্যবসায় সম্পৃক্ত এবং চলমান। আমাদের ধারণাগুলো আসবে, এবং আমরা আমাদের যে অভিজ্ঞতাগুলো পূর্বের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবো, অথবা গিক গিক সম্বন্ধে জানতে পারবো কোনগুলো মোটামুটি এরকম কিছু। বিশেষ করে এক্সাক্ট তার আনসার সাথে আসে নাই। আমরা কমিউনিকেশনটা করতে পারবো। ইয়েস কমিউনিকেশন প্লিজ। এক্সাক্ট আনসার আসে নাই। সে যেহেতু একজন বিজনেস ওনার, তার বিজনেস গ্রো করার জন্য হচ্ছে আমরা আইডিয়া দিতে পারি। এখন সে আমার কাছ থেকে কেমন সার্ভিস নিতে পারে, তার বিজনেস অনুযায়ী হচ্ছে আমি তাকে লিড কালেক্ট করে দিতে পারি। তার যদি ফেসবুক টাইপ যদি কোনো বিজনেস থাকে, তার ফেসবুক টাইপ রিলেটেড যদি কোনো বিজনেস থাকে, তাহলে হচ্ছে তার বিজনেসের আমি মার্কেটিং করে দিতে পারি, ফেসবুকে অ্যাড দিতে পারি। অথবা ই কমার্স সাইট যদি থাকে এবং ফেসবুক পেজও আছে, সেই ক্ষেত্রে ই কমার্স সাইটের অ্যাড রান করে দিতে পারি। অথবা গুগল অ্যাডসে তার গুগলে অ্যাডভার্টাইজ করে দিতে পারি। রাজিন স্যার, কিছু করার দরকার নাই, আমার টপিক এখনো শেষ হয়নি। আচ্ছা, গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। অথবা তার যে সার্ভিসটা আছে তার কান্ট্রিতে, এই সার্ভিসটা হয়তো খুবই ভালো একটা সার্ভিস, বা সে তার কম্পিটিটরদের কারণে হচ্ছে সে তার বিজনেসটাকে গ্রো করাতে পারছে না, বাট গুগলে তার সার্ভিস সম্পর্কে হচ্ছে অ্যাভেলেবেল মানুষজন সার্চ করে দেখছে। সেই জন্য হচ্ছে তার ওয়েবসাইটকে আমি এসইও করে দিতে পারি। একজন বিজনেস ওনারের জন্য আমি কয়টা সার্ভিস বের করছি? ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারেন। একটা মানুষের জন্য তার বিজনেস যদি হয়, বিজনেসের জন্য আমরা চিন্তা করে 4-5টা সার্ভিস প্রোভাইড করতে পারি।
বিশেষ করে রিয়েল এস্টেট কনস্ট্রাকশন রিলেটেড যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তার লিড কালেক্ট করতে পারি। যদি ওই ধরনের কিছু না হয়, ই কমার্স সাইট বিজনেস হয়, তাহলে ই কমার্স সাইটে কখনো হচ্ছে আমি রিটেল বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যদি করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার লিড জেনারেশনটা কাজে দিবে। এছাড়া সেই ক্ষেত্রে লিড জেনারেশন কাজে দিবে না। রিটেল টাইপ বিজনেসের জন্য হচ্ছে তার জন্য আমি অ্যাডভার্টাইজ করে দিতে পারি। তার ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইটের কন্টেন্ট এসইও। দেন ইউটিউবটা কমপ্লিট আলাদা প্ল্যাটফর্ম। ইউটিউব যদি চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলকে এসইও করে দিতে পারি। একটা মানুষকে নিয়ে হাজার রকম চিন্তা করতে হবে আপনার, যেহেতু একটা মার্কেটিং সাইডে আসছে, ডিজিটাল মার্কেটিং, এবং এটা সেলস রিলেটেড মার্কেটিং। আমরা যারাই কাজ করবো এটা অনলাইন বেস, সেলের গ্রোথটা বাড়াই দিব। এইগুলো হচ্ছে বিজনেস ওনারদের। আমি বিজনেস ওনার, দেন হচ্ছে বিজনেস ফাউন্ডার লিখি। পিপলের মধ্যে আসি। এই যে দেখো, ডিজিটাল মার্কেটার, বিজনেস ফাউন্ডার, ডিজিটাল মার্কেটার, বিজনেস ফাউন্ডার। তারপরে ড্রিম বিজনেস কোচ, ক্যাপিটাল গেইন প্ল্যানার। নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম তার কথা। প্রায় 22,340,400 এর মতো হচ্ছে ফলোইং এবং ফলোয়ার, এবং তার অ্যাক্টিভিটিস গুলো, ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সে শেয়ার করছে। বিজনেস কোচ যেহেতু, তার যে সাইটটা আছে সাইটটাতে একটু ভিজিট করুন। The dream business coach. Discover how to create your dream business so you too can live your dream lifestyle. Okay, right. সে একজন অথর, রাইটার, মেন্টর, কোচ, ইন্টারন্যাশনালি একাডেমি, স্মল বিজনেস কোচ, সিরিয়াল এন্টারপ্রেনিউর, মেন্টর, কাস্টমার রিলেশন স্পেশালিস্ট, বুক পাবলিশার অ্যান্ড পোস্টার। আমি শুধু হচ্ছে রাইটারের কথা বলছি বা অথরের কথা বলছি, মোটামুটি সে সবকিছু। তাকে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারি, এবং আমাদের সার্ভিসের মধ্যে বেস্ট সার্ভিসটা তার জন্য হবে লিড জেনারেশন। কারণ সে যেহেতু বিজনেস কোচ, তার তার এটাই হচ্ছে বিজনেস কোচ, কোচিং এর একটা প্রফেশন। কোচিং প্রফেশনের জন্য হচ্ছে মানুষ বিভিন্ন রকম এজেন্সির কাছে হচ্ছে বিজনেস আইডিয়া নিতে যায়। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, তাহলে হচ্ছে বিজনেস গ্রো করানোর জন্য হচ্ছে আহ বিসি কে, বিভিন্ন রকম ছোট ছোট বিজনেস ডেভেলপ করার জন্য সরকারি ভাবে হচ্ছে বিসি কে বিভিন্ন ধরনের কোচিং করানো হয় বা ট্রেনিং করানো হয়। ওনারটা হচ্ছে প্রাইভেট, এবং উনি যেই কোনো একটা বিজনেস রিলেটেড হচ্ছে কোচ, যেই কোনো, উনি সব ধরনের বিজনেস কোচ। তাহলে হচ্ছে উনার সাথে কোলাবোরেট করে কথা বলে, উনার, উনি যাদেরকে কোচিং করান বা হচ্ছে উনি যাদেরকে ট্রেন করান বা আইডিয়া শেয়ার করেন, ওই ধরনের পার্সনদের হচ্ছে আমি লিড ওনার জন্য কালেক্ট করে এনে দিতে পারি। অথবা ওনার যে ওয়েবসাইটটা আছে ড্রিম বিজনেস কোচ নামে, এই ওয়েবসাইটটাকে আমি এসইও করে দিতে পারি। এই পার্সনের ক্ষেত্রে হচ্ছে আমি এই দুইটা কাজ করে দিতে পারি। অথবা
আরো একটা সর্বোচ্চ কাজ করতে পারি, সে তার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমি গুগল অ্যাডসে অ্যাডভার্টাইজ করে দিতে পারি তার কান্ট্রি লোকেশনে। মার্কেটিং এর বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? কিভাবে হচ্ছে একজন মানুষকে নিয়ে আমরা কিভাবে চিন্তা করি সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, গুড আইডিয়া, গুড শেয়ারিং, ভালো লাগলো। ওকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা লিঙ্কডইন টুইটারে যখন আসবো টুইটার অ্যাকাউন্টটাকে ঠিক একদম প্রফেশনালি হচ্ছে তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে একটা ইনকমপ্লিট পার্ট আছে যেটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা রেডি করার পরে প্রথম থেকে কাজ হচ্ছে এই ধরনের বিভিন্ন রকম ফাউন্ডার, বিজনেস ওনার, ফার্ম ওনার বা হচ্ছে সিইও লেভেলের যারা আছে তাদেরকে হচ্ছে খুঁজে খুঁজে বের করে করে তাদেরকে ফলো করুন। ফলো করার পরে হচ্ছে প্রতিদিন 2 থেকে 3টা শেয়ার দিব বা 2 থেকে 3টা পোস্ট দিব একটা বিজনেস ডেভেলপ করার জন্য, গ্রো করার জন্য, বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। অথবা হচ্ছে একটা বিজনেস রিলেটেড হচ্ছে আপনার আইডিয়া আছে, আইডিয়াটা তাদের সাথে জাস্ট একটা পোস্ট আকারে শেয়ার করলে যখন মার্কেটিং এ যাবেন মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি আইডিয়াটা শেয়ার করে ছোট করে হচ্ছে আমাদের গিগ অথবা আপওয়ার্ক এর প্রজেক্ট সেগুলো লিঙ্ক করে হচ্ছে শেয়ার করে দিন। আস্তে আস্তে হচ্ছে আপনাদের এগুলোর রিচ বাড়বে এবং যাদেরকে ফলো করছেন তাদের প্রোফাইলে বা হচ্ছে তাদের ওয়ালে হচ্ছে আপনার এই পোস্ট গুলো যাবে। আর যত ভালো লিখতে পারবেন বা যত ভালো মার্কেটিং করতে পারবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনার আউটসাইড মার্কেট প্লেস থেকে অর্ডার আসার পসিবিলিটি থাকে। একই সাথে এই যে যাদের সাথে আমরা কানেক্ট হচ্ছি তারাই কিন্তু পরবর্তী সময়ে চাইলে আমাদেরকে মার্কেট প্লেসে অর্ডার দিতে পারে। এবং এই যে এখানে আমরা যে লিঙ্ক গুলো শেয়ার করছি, গিগের মার্কেটিং করছি বা প্রজেক্টের মার্কেটিং করছি, যারাই আমাদের এই প্রজেক্ট গুলো দেখবে, কথার কথা আসছে ভালো কথা, কি লিঙ্ক শেয়ার করতে, লিঙ্কটা একটু দেখে আসি। কথার কথা এই লিঙ্কটা শেয়ার করতে, কি লিঙ্ক দিছে, লিঙ্কটা একটু শেয়ার করে দেখে আসি। ফাইবার, ফাইবার সম্পর্কে তারা বাহিরের মানুষ, ফরেনাররা ফাইবার আপওয়ার্ক এগুলো সম্পর্কে ভালো নলেজ রাখে। ফাইবারে কি জিনিস শেয়ার করছে একটু দেখে আসি। দেখে আসার পরে এই যে সে ক্লিক করে আমার গিগটা দেখছে বা হচ্ছে গিগের মধ্যে আমি কি ডেসক্রিপশন লিখেছি সেগুলো দেখছে, এগুলো আমার ফাইবার মার্কেট প্লেসে আউটসাইড মার্কেট থেকে একটা ক্লিক, একটা ইমপ্রেশন এক্সট্রা অ্যাড করে এনে দিচ্ছে, যেটা আমার মার্কেট প্লেসে গিগটাকে র্যাঙ্ক করতে ইফেক্টিভলি হেল্প করে। আমাদের মার্কেটিং এর কাজ শুধু এতটুকু পর্যন্তই ছিল এবং আমরা এখন থেকে বা নেক্সট ডে থেকে যতগুলো গিগই শেয়ার ক্রিয়েট করি সবগুলো গিগ প্রতি সপ্তাহে 7 দিন, 7 দিনে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 দিন, 2 থেকে 4টা বা 2 থেকে 3টা করে হচ্ছে আমাদের এই সকল প্লেসে এসে এসে শেয়ার করতে হবে, মার্কেটিং করতে হবে। যত বেশি মার্কেটিং করবেন তত বেশি রিচ বাড়বে এবং তত তাড়াতাড়ি হচ্ছে আপনাদের অর্ডার আসার পসিবিলিটি থাকবে। আমি স্ক্রিন শেয়ারটা শেষ করলাম, অফ করলাম। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে আমি আমি যেটা হাত তুলছিলাম আগেই সেটা বলতে চাইলাম, গতকাল আমরা যে কাজটা করেছিলাম আপওয়ার্কে, পারি। সেই কাজটা আমি ওই ড্রাফট হিসাবে সেভ করে রাখছি। ওইটা পাবলিশিং করার কি কোনো ই আছে যে আমরা এতটুকু, বা আপনি একটু দেখে দিবেন কিনা যে ওটা পাবলিশিং দিব কি ওয়েট করব, এরকম কিছু, বা কাজ রেডি আমাদের করে কি যদি ড্রাফট করে রাখেন সে ড্রাফটের জিনিসটা হুম, অবশ্যই পাবলিশ করে। আচ্ছা। এবং এ, ওই যে এ, যেখানে হচ্ছে আমরা ক্লিক করে এডিটের মধ্যে যাই, এডিটের ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে নেক্সট গিয়ে আমি দেখেন শেয়ার শেয়ারটা করি। দিচ্ছি, যদি হ্যাঁ শেয়ার দিচ্ছি একটু দেখে দিতে পারেন। এইটা হলো আমার টুইটার। আচ্ছা, এখানে আমি আরেকটা ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে আমি
পরটা দেখবেন, আমি দেখাচ্ছি। ইটমি লগ ইন দেন, ইটমি লগ ইন দিলে হচ্ছে আপনাদের ও সবসময় আপওয়ার্ক প্রোফাইলটা হচ্ছে লগ ইন করা থাকবে। আচ্ছা আচ্ছা। এখন আগের চেয়ে একটু হয়েছে আর কি, আস্তে আস্তে আরো হবো বলে আশা রাখি। হ্যাঁ, এখন আপনি এটা একটু চেক করে দেখতে পারেন যে লেখা টেখা ঠিক আছে কিনা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, রিচ ইউর অডিয়েন্স এন্ড কনভার্ট ইউর লিড। এজেন্সি ওয়ার্ডটা ঝামেলা করবে না আশা করি, তারপরেও বলা যায় না। 6 মিনিটের তো তেমন একটা কথা না। ব্যানার ইমেজটা পারফেক্ট সাইজের ব্যানার ইমেজ না। না আমি তো 1000 বাই 8 করছিলাম, তো ডাউন করার সময় একটু বাড়াই নিয়েছিলাম, তাই তুই বোধহয় এটা হলো কিনা। আমি তাহলে বাট ওটা অ্যাড করে ছবিটা আমাকে একটু দেখান। করছি। এই যে এটা দেখতে পাচ্ছেন উপরে। লিড জেনারেশন এটা হুম হুম। দুই ওটা হাজার 1000। এটা আপনি ডাউনলোড করছেন 2500 পিক্সেল ইন্টু 1875 হ্যাঁ সাইজের ছবি ডাউনলোড। হ্যাঁ, টান দেশ বড় করে ডাউন করছি। এটা 1000 বাই 785 ছিল, ওইটা যদি করতাম তাহলে মনে হয় ঠিক আছে। ওটা আমি ঠিক করে নেবো এটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর পরের স্টেপটা আপনি যেভাবে যেভাবে গুছাইতে বলছেন ওভাবে গুছাই নিচ্ছি, শুধু আমার মনে হয় জাস্ট এইটা এখান ঠিক থেকে করে নেবো। এডিটে গিয়ে হুম। এই রিভিউর মধ্যে ক্লিক করেন, রিভিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে টার্মস অফ প্রাইভেসি দুইটা ক্লিক করে সাবমিট রিভিউতে পাঠাই আচ্ছা, দিলে হয়ে যাবে। ওইটা একটু ঠিক করে তারপরে ঠিক করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে যেটাই করলাম সেটাও আমি কালকের মধ্যে দেখি এই প্রজেক্ট শেষ করে আমার দিনে দিনে আর কি আমি একটু বাড়াচ্ছি, কারণ আমার এইদিকে আবার আমার জবটাও আছে আর 30 তারিখ পর্যন্ত। ওভারঅল আমি তারপর ফুল টাইমে চলে যেতে পারবো। থ্যাংক ইউ ফর শেয়ারিং এবং সাপোর্টিং এর জন্য, খুব ভালো লাগলো। ওকে স্যার। আব্দুল মোমেন স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম। আর আমি টুইটার অ্যাকাউন্ট অনেকদিন আগে খুলছিলাম, কিন্তু এখন ওই বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে কনভার্ট করতে পারতেছি না। আবার ওই যে আপনার মানে অ্যাকাউন্ট খোলার সময় যেগুলা দিছিলাম, মানে কি গুলা কোনগুলা দেখতে চাই ওগুলা এডিট করতে পারতেছি না। ওগুলা একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখাবে না, সমস্যা নাই। পুরাতন অ্যাকাউন্ট থাকলে হচ্ছে ওটা শুধু সুইচ টু প্রফেশনাল মোডে গিয়ে সুইচ করে ইয়ে করে নেবেন। তার একটু দেখা দিলে ভালো হতো, আমি অনেকবার চেষ্টা করছি, পারি নাই। কবে চেষ্টা করছিলেন? জি। বিজনেস অ্যাকাউন্টটা কবে চেষ্টা করছিলেন? আজকে? ক্লাস চলাকালীন মানে সময়? ওই অপশনটাই পাই নাই, মানে
আপনি আচ্ছা, ক্লাস করার স্ক্রিন সময় স্ক্রিন শেয়ার করেন। সবাই ক্লাস টপিক শেষে থাকবেন, সবার সাথে কথা। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, আপনি কিভাবে প্রফেশনাল মোডে যাওয়ার ট্রাই করছিলেন একটু আমাকে কাইন্ডলি একটু দেখান, আমি দেখি আপনার ওয়েটা দেখি, দেন হচ্ছে আমি আমারটা বলি। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন। ডান পাশে ফাঁকা একটা জায়গায় ক্লিক করেন, বা এডিট প্রোফাইলটা ক্রস করেন, এডিট প্রোফাইলটা, হ্যাঁ হয়ে গেছে। আপনার প্রোফাইলটা এই মুহূর্তে যেভাবে আছে সেটা বিজনেস অ্যাকাউন্টেই আছে। বিজনেস অ্যাকাউন্টে কি আছে? হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্টেই আছে। উম, আপনার এখানে প্রফেশনাল সার্ভিস লেখা, আর আমরা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং রিলেটেড হচ্ছে করেছি, এটা কোনো সমস্যা না। আর এটাকে যদি কনভার্ট করতে হয়, এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রফেশনাল প্রোফাইলে দিবেন, দেন সুইচ অ্যাকাউন্ট টাইপের মধ্যে ক্লিক করার পরে আপনার প্রফেশনাল সার্ভিস থেকে, আচ্ছা প্রফেশনাল ক্যাটাগরিটাও হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রফেশনাল সার্ভিস থেকে হচ্ছে এখন একটু স্ক্রল করে নিচে এসে হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি দিয়ে হচ্ছে সে টাইপটা চেঞ্জ করতে পারবেন। আপনার এটা বিজনেস অ্যাকাউন্টে তো আছেই। উম, আর কিছু? ধরেন যে আমাদের এই ব্যাচে যে কয়েকজন আছে সবাই তো এখন টুইটার অ্যাকাউন্ট খুলবো, যদি সবাই সবাইকে মানে ফলো দিই বা ফলোইং করি, এগুলা কোনো এটা সমস্যা হবে কি? আপনাদের উপর ডিপেন্ড করে, সবাই এটা সবাইকে। যদি টুইটারে এতটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? টুইটারে মূলত হচ্ছে আমরা বাইরের পার্সন, আরো কয়েকটা দিন পরে হচ্ছে লিঙ্কডইনের আরেকটা রিভিশন, বা আপনাদের একটা টপিক পরেই হচ্ছে আপনাদের কোর্স রিভিউ ক্লাস শুরু হবে, 3টা টপিক থাকবে, 3টা ক্লাস থাকবে হচ্ছে কোর্স রিভিউ। সেখানে হচ্ছে আবার লিঙ্কডইন নিয়ে আমি আলোচনা, লিঙ্কডইনে আরো বেসিক কিছু জিনিস দেখা। দিছি। রঘুবীর হায়দার চৌধুরী স্যার। আচ্ছা ভাই, আমাদের যে মার্কেটিংটা এটা কি আমরা লিঙ্কডইন করতে পারি না? হ্যাঁ, অবশ্যই করা যাবে, করা যায়। লিঙ্কডইনে করলে তো মনে হয় ইয়ে হয় তাই না? যদি শেয়ার করা যায় কি গুলো তাহলে তো লিঙ্কডইনে করা যাবে। লিঙ্কডইনে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তা লিঙ্কডইনের এই যে একটা ক্লাস পরে নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের পুরা মার্কেটিং, পুরা মার্কেটিং এর পরেই হচ্ছে লিঙ্কডইনে যখন রিভিউ ক্লাসটা নিব তখন লিঙ্কডইনেই আমি ওটা দেখাবো বা দেখাই। ঠিক আছে okay. আফসানা স্যারও আসবেন। স্যার আমি হচ্ছে আপওয়ার্কের ওয়েট স্যার স্যার আমি আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলার সময় ওই টিন আইডি চাইছিল, আপনি তো দেখাইছিলেন যে টিনটা কিভাবে ওই যে ই টিন রেজিস্ট্রেশন থেকে করে নিতে। তো আমি এটা করার পরে ওখানে আমার কাছে একটা ই টিন কোড নাকি হচ্ছে একটা চাইছে। এটা আমি বুঝতেছিলাম না, আপনাকে মেসেজ করছিলাম, আপনি এখনো মানে দেখেন নাই আর কি, আমি তাই। রেসপন্স করি নাই, সন্ধ্যা 7টা থেকে রাতের 11টা পর্যন্ত হচ্ছে আমার টানা ব্যস্ত থাকে, ব্যস্ত চলাকালীন আমি সময় আমি আমি বুঝতে অনলাইনে। পারছিলাম আপনার ব্যাচ ছিল, আপনি কি একটু দেখতে পারবেন যেটা আমি কি করবো বা আচ্ছা, স্ক্রিন শেয়ার করে একটু দেখেন। স্ক্রিনটা শেয়ার করে দেখান আমাকে। ওয়েট স্যার আমার ল্যাপটপে আসতে
শেয়ার আমি কি মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাতে পারবো আপাতত না না, ল্যাপটপ? ক্লাস ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ওটা তাহলে হচ্ছে আমি মেসেঞ্জার থেকে দেখে পরে জানাচ্ছি। আচ্ছা, ওকে ওকে, সমস্যা জিতেন চন্দ্র স্যার। আমি মাঝখানে অল্প একটু কথা বলবো। আর সেটা হলো যে আমার সমস্যা ওই যে আহ, টুইটারের আপডেট চাচ্ছে, এই আপডেটটা দিলে কোনো সমস্যা হবে কিনা? টুইটারের অ্যাপসে নাকি হচ্ছে ইয়ে? হ্যাঁ, অ্যাপসে আপডেট চাচ্ছে ডান পাশে। আমি একটু শেয়ার দিয়ে একটু দেখাই দিই, তারা আমার জন্য উপকার হবে। স্ক্রিনটা শেয়ার দিছি, একটুখানি দেখে দেন তাহলে। আপনি দেখান না, আপনার আপডেট কোথায় দেখান? ওকে, এই জায়গাতে যখনই আমি যাই তখন যে প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে এই যে আপডেট কি হয়েই গেল নাকি না বুঝিনি। এখানে যে আপডেটের কথা বলছে ওইটা নোটিফিকেশন আপডেটের কথা বলছে। আচ্ছা, মডিফিকেশন না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর জি জিতেন স্যার বলেন। জি স্যার, আমি স্যার আপওয়ার্কের প্রোফাইল এবং গিগটাও কমপ্লিট করেছি। তো একটু যদি চেক করে দিতেন। ওদিন তো আমার একটু প্রবলেম ছিল, তো এখন আর কি করছি, একটু চেক করতে শেয়ার করেন, পারলাম। শেয়ার করেন। আপনার ফুল প্রোফাইল সেদিন দেখা হয়েছিল। জি জি স্যার, ওই আমার একটু ওই ইসে মানে অ্যাবাউটস এ একটু প্রবলেম ছিল লেখাটা, এটা আর কি নিজে লিখে দিছি। এটাই আর কি দেখাবো। আর কি বলে, আমার গিগটা রেডি করছি, কমপ্লিট করলে আমি পাবলিশ করবো। এটা কি এন্ড না নেট? নেট। নেট কন্টেন্ট রাইটার। তাহলে হচ্ছে লিড জেনারেশনের পরে একটা কমা দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো হচ্ছে। গিগটা একটু স্যার।
ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার কোশ্চেনের জায়গায় কয়েকটা কোশ্চেন আসছিল, তো কোশ্চেনের অ্যান্সার গুলো আমি আসলে ওইরকম ভাবে বুঝতে পারি নাই। তো তো ওইটা দেখলে আমি আর কি, আপনি যদি ওকে বলেন তাহলে আমি আর কি পাবলিশ করার চিন্তা ভাবনা করতেছি। দেখেন, গিক স্ক্রল ইডি- করে নিচে দেখেন, স্ক্রল করে নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই যে একটু জি 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 স্টেপ স্টেপস, ফর, জি 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 স্যার। ভিউ রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস এ প্লিজ প্রোভাইড মি প্রজেক্ট ডিটেলস, এটা দেওয়া যায়। বা হচ্ছে, এটা তো আমি ক্লাস রেকর্ডিং এ বলছিলাম যে B2B লিড জেনারেশনের জন্য হচ্ছে কিভাবে কাজ করবেন, বাইরের দিক থেকে হচ্ছে কোশ্চেন থাকতে পারে, টুলস কি ব্যবহার করতে পারেন কিনা। মানে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে গেলে আপনি কি কি জিনিস ব্যবহার করতে পারেন এবং কেমন ধরনের কাজ করতে পারেন, মূলত হচ্ছে সেটা। ঠিক আছে, এটা সমস্যা করবে না। এবং সবগুলোই কনভারসেশনাল। প্যাকেজিংটা হচ্ছে যে বিস্কিট চিপস এর প্যাকেটের মতো, ভেতরে সব সবকিছুই একই একই রকম। কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, পার্সন টু পার্সন ওয়াইজ হচ্ছে কাজের পার্থক্য থাকতে পারে, কিন্তু ইনগ্রেডিয়েন্টস প্যাকেজিং এর উপরে সবার একই রকম থাকে। দুই একটা জিনিস হয়তো কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে, এই জিনিসটা একই রকম, এই সেম। শেয়ার করে, পাবলিশ করে দেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা বলবেন, বলেন। সাইবার তো এম, ছিল যে এক ডিভাইসে একটা অ্যাকাউন্টে, আপনার কি সেম? সবগুলো মার্কেট প্লেসে একই রকম পলিসি। সবগুলাতেই সেম? হ্যাঁ, মূলত কোন জিনিস নিয়ে আপনি কনফিউজ কনফিউজ সেটা বলুন। এটাই। আচ্ছা। সবার সাথে কথা আছে বলছিলাম।